এইসব সমস্যা যখন আমাদের কাছে আসতো, আমি আমার এক্সপিরিয়েন্স বলি, এক একজন এক এক রকম ভাবে কাজ করে। তা আমি যে কাজটা করতাম, সর্বপ্রথম দেখতাম ব্যাটারি ওকে আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে, তারপরে সেট কেন অন হচ্ছে না, ব্যাটারি কানেক্টরে শর্ট নাই, তারপরে কেন অন হচ্ছে না, এইসব কাজগুলো 100% গুলোই আমাদের ফেরত চলে যেত স্যার। কিন্তু এখন আপনার মাধ্যমে আমরা যে থিওরি গুলো এবং যে কাজগুলো শিখছি স্যার, আল্লাহর রহমতে 100% সাকসেস হবো। আপনার হাতে কি ফোন? এটা আমার হাতে একটা নোট 9 প্রো আছে, এইটাও সেম প্রবলেম। এইটা আমার দোকানে থাকা অবস্থায় এই ফোনটা পানিতে পড়ার পরে আমার কাছে নিয়ে আসছিল। আচ্ছা, তো আমি সেটটা স্বাভাবিকভাবে ওয়াশ করে দেওয়ার পরে ও 2 থেকে 3 দিন ব্যবহার করার পর সেটটা আবার ডেট হয়ে গেছে। আচ্ছা। তারপরে এটার আমি সমস্যাটা ফাইন্ড আউটও করতে পারিনি, ঠিকও করতে পারিনি, যার কারণে আমি ট্রেনিং আসার সময় সাথে করে নিয়ে আসছি স্যার। তা আলহামদুলিল্লাহ আপনার থিওরির মাধ্যমে স্যার ফোনটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। ক্লাসে আছি, ব্যাচের শেষ প্রান্তে একেবারে উপস্থিত। এখন তাদেরকে রিভিউয়ের উপর রাখা হয়েছে অ্যাডভান্স লেভেলের কিছু টেকনিকগুলো, ফর্মুলাগুলো এবং এক্সপেন্সিভ যেসব জব রয়েছে আমাদের সেকশনে সেগুলো নিয়ে ডিসকাস করার চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। 91তম ব্যাচও আমাদের সফলতার একেবারে দ্বার প্রান্তে। একটা ট্রেনিং সেন্টারে যখন ছাত্ররা আসে এবং এখানে ভালো কিছু পায়, ডে বাই ডে তারা পরিপূর্ণ সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করে। এখানে একটা ধারাবাহিক সিস্টেম রয়েছে। ট্রেনিং সেন্টারে কিছু কিছু ট্রেনিং সেন্টার আছে দেখবেন, যেখানে শুরু পর্যায়ে ছাত্র অনেক বেশি, পরবর্তী সময়ে ছাত্র কম। তার মানে যখন এখানে সিনিয়ররা আসে, টেকনিশিয়ানরা আসে, আসার পরে যখন এখানে ভালো কিছু না পায়, আস্তে আস্তে কিন্তু তারা কুইট হতে থাকে, চলে যেতে থাকে। এরকম হয় যখন প্রাপ্তির জায়গাটা অনেক বড় হয়, তখন শেষ দিন পর্যন্ত সেখানে অবস্থান করার চেষ্টা করে, কারণ আমরা এখানে পাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত একেবারে জ্যাম। আজকে আমাদের কততম ক্লাস? কয়দিন আজকে? 26 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 26 দিন আমাদের অতিবাহিত হয়েছে। সকল ছেলেরা একদম শক্তপোক্তভাবে, এর মধ্যে আমরা 2টা ছেলেকে বিদায় করেছি। তার মধ্যে মিরাজের ভিডিও দেখেছেন। মিরাজ তার দোকান নিয়ে কিছু প্রবলেম ছিল, দোকান ফেলে রেখে আসছিল, কিছু সমস্যা হয়েছিল, যে সমস্যাটাকে সে কোনোভাবেই মেকআপ করতে পারছিল না, যার কারণে আমাদের কাছে ছুটি নিয়ে গিয়েছে এবং প্রতিদিন আপডেট নিচ্ছে না, ক্লাসে আপডেটগুলো সে নেওয়ার চেষ্টা করছে এবং সাকসেসফুলি সে কাজগুলো করছে, আপনাদেরকে দেখিয়েছে ভিডিওর মাধ্যমে। আর আরও একজন গতকালকে চলে গেছে, যে প্রচণ্ড রূপে অসুস্থ হয়ে গেছিলো, আমরা তাকে ছুটি দিয়েছি। এছাড়া কিন্তু আমাদের ব্যাচ থেকে প্রত্যেকটা ছাত্র এখনো পর্যন্ত তারা নিজেদেরকে শক্ত অবস্থানে ধরে রেখেছে ভালো কিছু প্রাপ্তির আশায়। আজকে শেয়ার করব তাদের ফিলিংটা। এখানে সকলেই আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এটা আমাদের একটা স্মৃতি। আমি এই প্রশিক্ষণ ব্যাচের ভিডিওগুলো করি আর সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরাতে নেই, কারণ হচ্ছে কি, যে আমরা 10 বছর 20 বছর আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেয়, তো পৃথিবীতে আমরা অনেকদিন অবস্থান করবো, তাই না? আচ্ছা, অবস্থান করলে এমন হইতে পারে, এখানে আমাদের রবিল ইসলাম ভাইয়ের আজকে কথা নিব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কোন ডিস্ট্রিক্ট আপনার? গোপালগঞ্জ টঙ্গীপাড়া থেকে। এখন বয়স কত আপনার? আমার বয়স 30। যদি আল্লাহ আপনাকে পৃথিবীতে 90 বছর বয়স দেয়, হায়াত দেয়, তাহলে ওই সময় আপনি কি হতে চান? বাবা, নানা, দাদা, নাকি তারও উপরে? আল্লাহ বাবা তো বানাইছে স্যার, একটা ছেলে একটা মেয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি তাদের হায়াত দান করে এবং তাদের ছেলে, আপনি নানা দাদা হবেন। তারপরে নানা দাদার পরে কি হয়? এটা বড় আব্বা। বড় আব্বা বলে আমাদের এই অঞ্চলে। আপনি যখন বড় আব্বা হবেন, তখন আপনার জেনারেশন মানে থার্ড জেনারেশন চলে যাবে, তাই না? সব জেনারেশন গুলো এসে আপনাকে জড়িয়ে ধরবে। তখন আপনি এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বের করবেন, দেখাবেন, বেটা দেখো আমি কি স্মার্ট ছিলাম, কত পরিশ্রম করে তোমাদের এই সাম্রাজ্য গড়ে দিয়েছি। আসলে জীবনের ডায়েরিটা কিন্তু আমাদের জন্য অনেক প্রাপ্তির। যাই হোক, গ্লোবাল নলেজ আজকে আমাদের একটা ক্লাস হয়েছে, এই ক্লাসটা সম্পর্কে যদি আপনারা মন্তব্য দেন। ক্লাসটা নেওয়ার পরে কি মনে হয়েছে? আগে থেকে কাজ করতেন কারা? একটু হাত তুলবেন প্লিজ। মাশাআল্লাহ, এখানে 10 বছর 12 বছর 15 বছর, আমাদের পোদ্দার ভাই তো 15 বছর ধরে পিটায় ইনকাম করতেছে এই সেক্টরে, রাইট? আচ্ছা, তা আজকের এই ক্লাসটা শেষ করার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? ডেড ফোন, হাফ শট, ফুল শট, অথবা পার্সেন্ট শট, অথবা যে কোনো ডেড, এই একটা ক্লাসের মধ্যে আপনাদের এই ডেডের প্যারাটা কতটুকু নামিয়েছে? রবিল ভাই, ডেডের প্যারা বলতে স্যার, এইসব সমস্যা যখন আমাদের কাছে আসতো, আমি আমার এক্সপিরিয়েন্স বলি, এক একজন এক এক রকম ভাবে কাজ করে। তা আমি যে কাজটা করতাম, সর্বপ্রথম দেখতাম ব্যাটারি ওকে আছে কিনা, ব্যাটারিতে চার্জ আছে, তারপরে সেট কেন অন হচ্ছে না,
ব্যাটারি কানেক্টরের শর্ট নাই, তারপরে কেন হচ্ছে না? এইসব কাজগুলো 100% গুলোই আমাদের ফেরত চলে যেত স্যার। জি। কিন্তু এখন আপনার মাধ্যমে আমরা যে থিওরি গুলো এবং যে কাজগুলো শিখছি স্যার, আল্লাহর রহমতে 100% সাকসেস হবো। আপনার হাতে কি ফোন এটা? আমার হাতে একটা নোট 9 প্রো আছে, এইটাও সেম প্রবলেম। এইটা আমার দোকানে থাকা অবস্থায় এই ফোনটা পানিতে পড়ার পরে আমার কাছে নিয়ে আসছিল। আচ্ছা। তো আমি সেটটা স্বাভাবিকভাবে ওয়াশ করে দেওয়ার পরে ও 2 থেকে 3 দিন ব্যবহার করার পর সেটটা আবার ডেট হয়ে গেছে। আচ্ছা। তারপরে এটার আমি সমস্যাটা ফাইন্ড আউটও করতে পারিনি, ঠিকও করতে পারিনি, যার কারণে আমি ট্রেনিং আসার সময় সাথে করে নিয়ে আসছি স্যার। তা আলহামদুলিল্লাহ আপনার থিওরির মাধ্যমে স্যার ফোনটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। অনেক সময় লেগেছিল? হ্যাঁ, অনেক সময় লেগেছে স্যার। না না, এখানে যে কাজ করতে কি অনেক সময় লেগেছে? না স্যার, এটা অনলি 15-20 মিনিট সেটটা অন হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই ফোনটা তো ডেড ছিল, আবার পাওয়ার সাপ্লাই লাগাইলে এই নিয়ে কিন্তু মানে রেসপন্স করতো না আমাদের পাওয়ার সেকশনে। এরপরে ফোনটা অন হয়েছে। এই ফোনটা অন হওয়ার ক্ষেত্রে আমরা কি হট গান ব্যবহার করেছিলাম? না স্যার, হট গান ব্যবহার করিনি। আমরা আয়রনও ওভাবে ব্যবহার করিনি। না স্যার, জাস্ট লাস্ট টাইমে আমরা হচ্ছে 2 সেকেন্ডের জন্য একটা আয়রন ব্যবহার করেছিলাম, কিন্তু ফোনটা রান হয়েছে। এই সমস্যাটার জন্য কতদিন পড়ে আছে আপনার ফোনটা? এই সমস্যাটা স্যার এই যে ট্রেনিং এ আসার সময় 5 দিন আগে নিয়ে আসছি, তাই 1 মাসের প্লাস। 1 মাস প্লাস পড়ে আছে ফোনটা। তারপরে গ্লোবাল নলেজে না আসলে হয়তো আরো 6 মাস পড়ে থাকতো। বিষয়টা এরকম। হয়তোবা এই যে কাস্টমারটা এত ডিসিশন নিয়েই ফেলছে যে ফোন আরেকটা নতুন কিনবে। আচ্ছা আচ্ছা। তো আমি ওর পরামর্শ দেওয়ার পর যে সেটটা আমি নিয়ে যাই, দেখি কি হয়, ঠিক হয় কিনা। তারপর একটা বাটন ফোন কিনছে, বাটন ফোন ব্যবহার করছে, এখন পর্যন্ত মাঝে মধ্যে ফোন দিচ্ছে আমাকে স্যার। টাচ কাজ করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফোনটা ওকে, পাসওয়ার্ড আমার জানা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি সঠিক সিস্টেম জানি, তাহলে আমাদের কাছে কি কোনো কাজ কঠিন? না স্যার, কোনো কাজ কঠিন না। আমাদের আরাফাত স্যার, ওই যে ওনাকে মাইক্রোফোনটা দেন প্লিজ। ওনার তো রিভিউ নিয়েছি এর আগে। জি স্যার। রিভিউ কি আপনাকে অস্ত্র ধরে নেওয়া হয়েছিল? না স্যার। হ্যাঁ, একজন কমেন্ট করছে যে আপনি যদি তাদেরকে বলতে বলেন তাহলে তো সে বলবেই। কেন আপনারা বলতে বাধ্য? না স্যার। আপনারা টাকা দিয়ে শিখতে আসছেন না? জি স্যার। হৃদয়ের কথাগুলোই তো বলবেন, তাই না? জি স্যার। আজকে 26 দিন এখানে আছেন, প্রতিদিন কিছু না কিছু শিখছি তো। জি স্যার। কোনোদিন অনেক ডিপ শিখছি, কোনোদিন হালকা শিখছি, মস্তিষ্কে যখন যতটুকু লোড নিতে পারে। জি স্যার। তো এখন আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে স্যার, ওই যে কমেন্টটা করছে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা থেকে করা হয়েছে। আর আমার এখানে কোনো ধরনের ফোর্স করা হয় না। আমার যে জ্ঞানের পরিধি, আমি ওইটাকে আপনি যেটা দিচ্ছেন আমি সেটাই নেওয়ার আমার কতটুকু ক্ষমতা আছে সেটার উপর ভিত্তি করে আমি আমাকে জাজ করি। আর এখানে কোনো ধরনের আপনি ফোর্স কখনো তো আমাদেরকে কখনো ফোর্স করেন নাই যে এটা করো সেটা করো। আমাদের ব্যক্তি স্বাধীনভাবে আমরা যা শিখতেছি এটা আমরা আবার প্রয়োগ করতেছি। একটা প্রতিষ্ঠানের সিলেবাসের 20-30% মাথায় নিয়ে যাওয়া কঠিন হয়। জি স্যার। হ্যাঁ, অনেক ডিপ না? জি স্যার। অনেক ডিপ। তারপরেও আলহামদুলিল্লাহ এখান থেকে যাওয়ার পরে আমি জানি, আমি বিশ্বাস করি, যেহেতু আমার অভিজ্ঞতা আছে, আপনারা যদি এটাকে এখান থেকে যাওয়ার পরে এটাকে ব্যবহার করেন, এটার পিছনে লেগে থাকেন, তাহলে আপনারা যা কিছু শিখেছেন প্রত্যেকটাকেই আপনারা প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ। তো গ্লোবাল নলেজের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে কি, একটা দেশকে স্বনির্ভরশীল করার জন্য কারিগরি শিক্ষাকে বিস্তার ঘটাতে হবে। এবং আমরা অনেক সময় মনে করি যে সে এগিয়ে গেল, এটা মনে হয় আমার ক্ষতি হলো, আমি মনে হয় নিচে গেলাম। বিষয়টা এরকম নয়। আপনার সমাজের প্রত্যেকটা মানুষ যদি টাকাওয়ালা হয়, তাহলে আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন তখন মানুষ বিলাসিতা করবে। আমাদের কাছে যখন অর্থনৈতিক সংকট দেখা দেয় দেশে, তখন আমাদের কাছে কাস্টমার সার্ভিস করাতে এসে 500 টাকার কাজ 300 টাকায় করতে চায় না। আর যখন অর্থনৈতিক অবস্থা খুব ভালো অবস্থানে থাকে, সেই সময় 500 টাকার কাজ 1000 টাকা চাইলেও কাস্টমাররা করে। এবং প্রত্যেকটা মানুষের পেটে খাওয়াটা জরুরি হয়, তাই না? পেটে খাওয়া জরুরি। এর বাইরে যা কিছু করে সকল কিছু বিলাসিতার একটা অংশ। যখন মানুষের পকেটে অনেক টাকা থাকে, তখন মানুষ প্রয়োজনের বাইরে অনেক কিছু কেনাকাটা করে। এটা হচ্ছে নেশা বা এটা একটা শখ। তো এই শখটা কখন পূর্ণ করবে? যখন মানুষের হাতে টাকা হবে। তা আমাদের চাওয়া উচিত যে কারিগরি শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা মানুষের পকেটে টাকা হোক, তাহলে আপনি যে বিজনেসই করেন না কেন সে বিজনেস ডেভেলপমেন্ট হবে ইনশাআল্লাহ। তো তরিকুল, আমাদের রবিল ভাইকে অসংখ্য ধন্যবাদ। উনি একটা সাকসেসফুল কাজ পেয়েছেন এবং এই থিওরি অ্যাপ্লাই করে ইনশাআল্লাহ আমরা আগামীতে প্রত্যেকটা কাজই করব। আমি আবারও বলি যে আমাদের হাতে ধরে কাজ করে অনেক কিছু করে ফেলতে হবে, এটা থেকে বের হতে হবে। আমাদেরকে অনেক কিছু শিখতে হবে, শেখার পরে তারপরে আমরা এটাকে অ্যাপ্লাই যখন করব, তখন আমরা
যথাযথ এর যথাযথ ফলাফল ফলাফল পাবো পাবো। ইনশাআল্লাহ। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।